إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون. اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال। আমরা আমাদের টপিকে প্রবেশ করার আগে বর্তমানে বাংলাদেশে যে ভূমিকম্প হয়ে গেল সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। মানুষ যে কোনো প্রকারই, এই ভূমিকম্প হোক বা না হোক, যে কোনোভাবেই মানুষ মারা যাবেই। জন্ম যখন হয়েছে মৃত্যু নিশ্চিতভাবেই হবে। কখন হবে কোনো মানুষ জানে না, কিন্তু এই মৃত্যুটা যেন আল্লাহর জন্যই হয়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটাই উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করার জন্যে কখনো কখনো এই এই ব্যাপারগুলো ঘটান, যাতে করে মানুষ সতর্ক হয় এবং আল্লাহর পথে ফিরে আসে। কারণ সে তো যদি ভূমিকম্পে নাও মারা যায়, সে যদি অন্য কোনো কারণেও মারা যায়, তবে তার জবাবদিহিতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জনপদের অধিবাসীরা কি এতই নির্ভর হয়ে গেছে, এতই নির্ভয় হয়ে গেছে যে তা আমার আদেশ রাতে তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন। সূরা আল আরাফের 97 নম্বর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য বলছেন যে যে কোনো সময় তার আযাব আসতে পারে, আগেই যেন আমরা সতর্ক হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। যতগুলো বিপদ আপদ আসে আমাদের জীবনের ক্ষেত্রে, যা কিছু আসে, সেগুলো আমাদের নিজেদের হাতের কামাই, আল্লাহ তাআলা বলছেন। আর যারা বিশ্বাসী, এদের এই এই শাস্তির ভিতর দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করেন। যাকে শাস্তি দেন তাকে ক্ষমাও করেন, যদি তার বিশ্বাস থাকে আল্লাহর উপরে। ভূমিকম্পের এই কারণগুলো, এগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস। তিনি বলছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, কখন সেটা হবে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ পানে সয়লাব হবে চারিদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখলে তা আত্মসাৎ করা হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিবে এবং বাবাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে শোরগোল হবে, সবচাইতে আহ, খারাপ চরিত্রের ব্যক্তি সমাজের শাসক হবে। সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের, ভূকম্পনের, ভূমিধসের, পাথর বৃষ্টির এবং সুতো ছড়া তাসবির ন্যায় একটার পর এক এই নিদর্শনগুলো আসতে থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন মানুষেরা অনেকগুলো এই জাতীয় পাপ, যেগুলো উল্লেখ করা হলো, এই জাতীয় পাপে যদি বেশি বেশি নিমজ্জিত থাকে মানুষেরা, আরো অনেক হাদিসে আছে, ব্যভিচার যখন বেড়ে যায় তখনও এই জাতীয় ঘটনাগুলো ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মুসিবত থেকে, গজব থেকে হেফাজত করুন। আমিন। আমরা এখন যাব সাকরাতুল মাউত সম্পর্কে। সাকরাতুল মাউতের দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মৃত্যুর এই যন্ত্রণা, সাকরাতুল মাউত হচ্ছে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তের যে অবস্থা, যখন মানুষের সেন্স থাকে না, বা আমরা বুঝতে পারি না তার সেন্স আছে কিনা, বা পারিপার্শ্বিকতা সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা, সে অনুভব করতে পারছে কিনা, এটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কারণ তার সাকরাতুল মাউত, বা আমাদের লোকাল ভাষায় বলে যে ঘড়ঘড়ি উঠে গেছে আর কি, ঘড়ঘড় করে, তখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, খুব কষ্টের সেই শেষ কিছু সময়, এটাকে বলে সাকরাতুল মাউত।
এটা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আল কাফের 19 নম্বর আয়াতে বলছেন, আর মৃত্যুর যন্ত্রণা যথাযথ আসবে যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। অর্থাৎ মৃত্যু থেকে তো মানুষ বেঁচে থাকার চেষ্টা করে বিভিন্নভাবে, বিভিন্ন তার কর্মকাণ্ডও প্রকাশ করে যেন তার মৃত্যু হবে না এরকম একটা পরিস্থিতি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তার মৃত্যু অবশ্যই হবে। আর এই সাকরাতুল মাউত থেকে কেউ রেহাই পাবে না, কিছু কিছু ব্যতিক্রম আছে। এই সময়টা যখন সাকরাতুল মাউত শুরু হয় তখন এই মানুষের অবস্থাটা এমন পর্যায়ে থাকে যে সে বুঝতে পারে যে সে নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছে। যদিও তার আশেপাশের মানুষেরা তাকে সান্ত্বনা দিতে থাকে, কেউ কেউ ডাক্তার দেখায়, কিন্তু তার অবস্থা সে নিজে বুঝতে পারে ওই সময়টা। এবং আল্লাহর পক্ষ থেকে তার কাছে ফেরেশতারা আসে অথবা সিমটম আসে যে সে ওই দিকে যাচ্ছে, এটা ওই ব্যক্তি বুঝতে পারে। কিন্তু ওই ব্যক্তি তার আশেপাশের অবস্থা সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারে কিনা এটার ব্যাপারে আমাদের কাছে তথ্য নেই। আল্লাহ তাআলা বলছেন, এই এই বিষয়টাকে উল্লেখ করছেন তিনি সাকরাতুল মাউতের এই আহ, ভয়াবহ অবস্থাটা আর এক আয়াতে উঠে আসছে এভাবে, যখন বিপদ আসে তখন তুমি তাদেরকে দেখবে মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির ন্যায় চোখ উল্টিয়ে তারা তোমার দিকে তাকাচ্ছে। অতঃপর বিপদ যখন কেটে যায় তখন ধনের লালসায়, সম্পদের লালসায় তারা তোমাকে তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করে। এরা ঈমান আনেনি। এজন্য আল্লাহ তাদের কার্যাবলী নিষ্ফল করে দিয়েছেন। আর তা মানুষের জন্য, আল্লাহর জন্য সহজ। আল্লাহ তালা এখানে বলছেন আরেকটা বিষয় সম্পর্কে বলতে গিয়ে, তিনি বলছেন যে মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির ন্যায় চোখ উল্টিয়ে তারা তোমার দিকে তাকাচ্ছে, এমন একটা ভাব। তো তিনি, আল্লাহ তালা ওই সাকরাতুল মাউতের ওই সময়টাকে অন্য আরেকটা প্রেক্ষাপটে বর্ণনা করছেন। এখান থেকে আরো একটা ব্যাপার বোঝা যাচ্ছে, তা হচ্ছে এই যে আহ, এরা ধ্বংস হবে যারা হচ্ছে যখন কোনো বিপদ আসে আল্লাহর পথে আসে, আবার যখন সেই বিপদ কেটে যায় তখন আর আল্লাহকে ভুলে যায়। শুধু তাই না, তারা আল্লাহ যেটাকে অপছন্দ করে সেই কাজের মধ্যে তারা আবার আহ, নিপতিত হয়। এবং আল্লাহ তাআলা বলছেন যে এরা এদের এদের একটা এদের কর্মফল তিনি নিষ্ফল করে দেন আর কি। আরো একটা আয়াতে আল্লাহ তাআলা এই অবস্থাটা বর্ণনা করছেন উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে যে অতঃপর যখন দ্বার্থহীন কোনো তারা বলে কেন একটি সূরা নাজিল করা হয়নি, অতঃপর যখন দ্বার্থহীন কোনো সূরা নাজিল করা হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে, তখন তুমি দেখবে তাদের যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা তোমার দিকে মৃত্যু ভয়ে মূর্ছিত ব্যক্তির ন্যায় তাকাচ্ছে। সুতরাং ধর্ষণ, ধ্বংস তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে যখন এটা হচ্ছে মুনাফিকদের সম্পর্কে সম্ভবত আয়াতটা নাজিল করা হয়েছিল, যারা অনেক কথা বলে যে স্পষ্টভাবে কেন আমাদের ব্যাপারে বলা হয় না। কিন্তু যখনই